দোস্ত তুমি ঠিকই বলেছো। আসলে আমি, আমার বাবা, আমার দাদা, তার উপরে জেনারেশনও হয়তো এখানে লেখাপড়া করেছে, কিন্তু গ্রামগঞ্জে দেখো কত সুন্দর সুন্দর বিল্ডিং, অবকাঠামোর উন্নয়ন, কিন্তু আমার এই এত পুরাতন একটি স্কুল, মিরপুর পাইলট স্কুল, কোনো অবকাঠামোর কোনো উন্নয়ন হয়নি। আসলে দোস্ত কি বলবো, দেখার কেউ নেই। আশপাশে স্কুলগুলো কত সুন্দর, কত উন্নতি হয়েছে, কিন্তু এই পাইলট স্কুলটি সে আগের মতো রয়ে গেছে। কোনো উন্নতির ছোঁয়া পাচ্ছি না দোস্ত। আসলে ভাবতে পারছি না, এই মিরপুরে কি কেউ নেই যে পাইলট স্কুল নিয়ে একটু ভাববে, উন্নয়ন করার চেষ্টা করবে? দুঃখ হয়, দুঃখ হয়। তুমি একদম সত্য কথা বলেছো। এখানে কিন্তু অনেকের আবেগের জায়গা, শিক্ষকদের শাসন, শিক্ষকদের আদর, সেই পুরনো স্মৃতিগুলো সবারই কিন্তু পিছু টানে। আমরা সবাই মিরপুরবাসী চেয়েছিলাম অন্তত এদিক দিয়ে যাওয়ার পথে যদি এখানে অবকাঠামো উন্নয়ন দেখি, পানটা ভরে যেত। উন্নতির ছোঁয়া নেই দোস্ত। তুমি একটা কবিতা বলতে দোস্ত, কবিতা শোনাও দেখে একটু আমাদের পাইলট স্কুল নিয়ে। পাইলট স্কুল নিয়ে আমি যেটি বলবো, 1944 সালে জন্ম যার, মিরপুর পাইলট হাই স্কুল নাম তার। এখান থেকে শিক্ষা নিয়ে হয়েছেন অনেক জ্ঞানী গুণ, দেশের তরে হাল ধরেছে, সেটাও আমরা অনেকেই জানি। কত সরকার এলো গেল, দেশও নাকি ডিজিটাল হলো। পাড়াগার স্কুলগুলো জানো বন্ধু, এখন দেখতে অনেক ভালো। আমার মিরপুরবাসীর কাছে প্রশ্ন রইল, সবার সেরা পাইলট হাই স্কুল কেন এত অবহেলিত রয়ে গেল, বলো বন্ধু? অবশ্যই মিরপুরবাসীর কাছে আমাদের একটি প্রশ্ন থেকে গেল। আপনারা অবশ্যই জানাবেন কেন এই পাইলট স্কুলটি অবহেলিত রয়ে গেল। কেউ কি নেই দেখার এই পাইলট স্কুলটি? আমার বাবা, দাদা, নানারা স্কুলে হয়তো পড়াশোনা করেছে, এই স্কুল থেকে অনেকজন শিক্ষা নিয়ে হয়তো উচ্চ শিক্ষিত হয়ে অনেক চাকরি বাকরি করছে, উন্নতি হয়েছে। মিরপুরটা পাইলট স্কুলটি এমনই রয়ে গেল। গুড বাই, সি ইউ এগেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। চলা যায়।